নমস্কার, দেখছি রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। জোরদার প্রচার ছিল, জোরদার প্রচারের সঙ্গে বক্তব্য, প্রতিশ্রুতি, অনেক অনেক দাবি দাওয়া, মঞ্চ গরম করে অনেক একের পর এক বক্তব্য ছিল। প্রতিশ্রুতি ছিল জোরদার, স্লোগান ছিল জোরদার, শুনতে পেয়েছিল সবাই। 8 থেকে 80 গোটা দেশ শুনছিল আপকি বার 400 পার। কিন্তু রেজাল্ট বেরোনোর পর 400 পার তো দূরস্থ, 300 পারও হলো না এনডিএ, আর একা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেল না। বাস্তব, রবীন্দ্রনাথের ভাষায় ভালো মন্দ যাহাই হোক সত্তর এলাও সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্তর এলাও সহজে। সেক্ষেত্রে সহজে সত্যিকে নিলে এটা এখন রিয়েলিটি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং এনডিএ জোট নিঃসন্দেহে তৃতীয়বার সরকার গড়ার পথে। কিন্তু দেশের রাজধানীর অলিন্দে এখন জোর জল্পনা। কি হয় কি নিয়ে জল্পনা? কারণ যেহেতু এখন আর নিজের বাড়িতে নিজে একা থাকছে না বিজেপি, অর্থাৎ ভাড়াটেদেরও সঙ্গে রেখে নিজের বাড়িতে থাকতে হচ্ছে, সেই জায়গা থেকে নতুন নতুন অঙ্ক সামনে চলে আসছে, যে অঙ্কগুলো একেবারেই অস্বীকার করার মতো জায়গায় নেই। নতুন নতুন অঙ্ক সামনে আসছে। গতকাল লোকসভা ভোটের ফল প্রকাশ হয়েছে। স্বাভাবিকভাবে অঙ্ক যেদিকে, তাতে তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নিঃসন্দেহে। এখনো পর্যন্ত এটাই ঠিক রয়েছে। যদি এনডিএ শরিকরা ঠিক থাকে, যেরকম বিভিন্ন সময়তে মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন ধরনের আর্থিক যখন নিবেশ হয়, ঠিক সেই সময় যখন তলায় স্টার দিয়ে লেখা থাকে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ঠিক সেরকমভাবেই এবারের ক্ষেত্রে তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে বসতে চলেছেন, তৃতীয়বার সরকার গড়তে চলেছেন, কিন্তু তলায় কোথাও ওই স্টার দিয়ে লেখা রয়েছে যে নির্ভর করছে শরিকদের ওপর। যদিও এখনো পর্যন্ত অন্য কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সব শরিকরা এসেও গিয়েছেন, মোটামুটি এক ধাপ কথাবার্তা হয়েও গিয়েছে। 7ই জুন বিকেল 5টায় সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, এখনো পর্যন্ত ঠিক রয়েছে। এবং এইটা যখন ঠিক রয়েছে, তখন সেই সঙ্গে এটাও সামনে চলে আসছে, জওহরলাল নেহরুর পর 1962 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সরকার এই এতদিন পর্যন্ত যা হয়নি এ দেশে, অর্থাৎ সরকার গঠনের লক্ষ্যে আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে দিল্লিতে বৈঠক হলো এনডিএ শিবিরের। এবং যেটা বলছিলাম যে এতদিন পর্যন্ত যেটা হয়নি, তিনবারের জন্য একই সরকার ক্ষমতায় বসতে চলেছে। আর সেই বৈঠকে যোগ দেন, আজকের বৈঠকে যোগ দেন শরিক দলগুলিও। ছিলেন নীতিশ কুমার থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডু। আজই রাষ্ট্রপতি ভবনে সরকার গড়ার আহ্বান জানাতে পারে এনডিএ, এমনটাও সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, আর সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মনে করা হচ্ছে যে দেরি না করে হয়তো আজই হতে পারে রাষ্ট্রপতি ভবনে গিয়ে সেই দাবি পেশ করা যেতে পারে। নজর থাকবে আজ। এখন যে সময়তে এই কথাগুলো আমি বলছি, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে ঠিক 7টা 5, ঠিক 7:30 নাগাদ শুরু হবে এই বৈঠক, এবং তারপর আমরা জানতে পারবো যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে এগোচ্ছে। কিন্তু যে কথা বলছিলাম, যেহেতু 400 পার নয়, 300 পার নয়, যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা হলো না বিজেপির, সেক্ষেত্রে কিন্তু এই নতুন এনডিএর সামনে, নতুন এনডিএ নয় যদিও, সে আগের এনডিএই, কিন্তু এই নতুন সমীকরণের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে নরেন্দ্র মোদীর বিজেপি দলকে। এই এনডিএ জোট নিয়েও অনেক প্রশ্ন উঠে যাবে। প্রশ্ন কখন উঠবে? যখন পাল্টে এনডিএ জোট আরো বেশি করে কোমর বাঁধতে শুরু করবে। যদিও খেলাটা এখন আর একার খেলা নয়, না একা বিজেপির খেলা, না একা কংগ্রেসের খেলা। কারণ যদি একা বিজেপি একা কংগ্রেসের খেলা হতো, তাহলে এই নিয়ে তো আলোচনা করার দরকারই পড়তো না। কোথায় 240 আর কোথায় শুধু 99? কিন্তু দরকার পড়ছে, কারণ হচ্ছে শরিকরা এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এনডিএ জোট কোমর বাঁধতে শুরু করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে 27টা দল বৈঠকে বসে গিয়েছে ইতিমধ্যেই। যারা নির্বাচনের আগে দোনামোনা করছিলেন পর্যন্ত আমি এনডিএ জোটে আছি বা নেই, বা এনডিএ জোটের মধ্যে বিভিন্ন রকমের দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল, একে অপরকে মানছেন না, একে অপরকে জায়গা ছাড়ছেন না, একে অপরের সঙ্গে সমঝোতা করছেন না, তারা সবাই এখন দূর থেকে আমি আছি স্যার বলে দৌড়ে আসছেন।
কারণ তাদের সামনেও সম্ভাবনা তৈরি হয়েছে। ওই সম্ভাবনার জায়গাটা একটাই যে শরিকরা কি করে, শরিকরা কি বলে। শরিকই একটা নতুন সমীকরণের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ, কারণ কোনো একটা রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি এই লোকসভায়। কি হতে চলেছে লোকে প্রশ্ন করছেন, কারণ গতকাল ভোটের ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছিলেন ঠিক 1962 সালের পর তৃতীয়বার তাকে সুযোগ দেওয়ার জন্য, ঠিক। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের সরকার গড়ার আশা প্রকাশ করেছিলেন, এটাও ঠিক। ইন্ডি জোটের শরিকরা তাই এখন তড়িঘড়ি এনডিএর সঙ্গে পাল্লা দিয়ে পৌঁছে গিয়েছেন নতুন বৈঠকে। সবাই আসছেন দূর দূর পর্যন্ত। আমাদের রাজ্যের তরফ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যারা বিপুল সংখ্যা এখানে জনাদেশ পেয়েছে লোকসভা নির্বাচনেও, তাদের তরফ থেকে প্রতিনিধি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই নতুন নতুন সমীকরণ, এটা এখন প্রশ্ন যে যদি এই শরিকের কাটাছেঁড়ার অঙ্কে কোনো রকমভাবে বিয়োগের, অর্থাৎ এনডিএর ক্ষেত্রে কিছু বিয়োগ ঘটাতে সক্ষম হয় এই ইন্ডি জোট, তাহলে কি তাদের সামনে নতুন সম্ভাবনা খুলে যেতে পারে? যদি সেই সম্ভাবনা দরজা খুলে যায়, যদি খুলে যায়, কারণ সবটাই তখন যদি তবে কিন্তুর উপর নির্ভরশীল, তাহলে কেই বা হবেন মুখ্যমন্ত্রী, কেই বা দেবেন নেতৃত্ব? আর যদি না হয় তাহলেই বা ধরুন প্রধানমন্ত্রী কে হবেন, কে নেতৃত্ব দেবেন, কে প্রধানমন্ত্রী মুখ হবেন? যদি না হয় তাহলেই বা বিরোধী জায়গায় বসে বিরোধিতার জায়গা থেকেই বা কে হবেন বিরোধী মুখ, কি হবে বিরোধী স্ট্র্যাটেজি, অনেকগুলো বিষয়ে কথা বলা রয়েছে। তাই এখন দূর থেকে যারা জলে থেকেও নাছুই পানি স্ট্র্যাটেজিতে ছিলেন, তারাও দৌড়ে দৌড়ে পৌঁছে গিয়েছেন। শুরুতে দেখাই যে ঠিক কি বলেছিলেন গতকাল নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দুই নেতা এবং নেত্রীর বক্তব্য শোনাবো, এবং তারপর আজ সরাসরি চলে যাব একবার দিল্লিতে, আজকের আপডেটটা নিয়ে নেব যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে বৈঠকের আগে কতখানি জমজমাট হয়ে উঠেছে এই গোটা বিষয়ের অঙ্কটা জানবো। তবে তার আগে দুজনের বক্তব্য শুনে নেব। देश के कई पहलू हैं। 1962 के बाद पहली बार कोई सरकार अपने 2 कार्यकाल पूरे करने के बाद तीसरी बार वापस आई है। राज्यों में जहां भी विधानसभा के चुनाव हुए, वहां पर एनडीए को भव्य विजय मिली है। I will certainly help the India team, and I have already discussed the matter with so many people, and there are so many friends are also there, because I am in politics from my beginning, from my childhood. I will try to see that Modi is out and India is in, because if India is in, the people will be safe, the country will be safe, and I think India have that capacity. Whatever they have got the vote, enough, fair enough. মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বুঝিয়ে দিয়েছেন রেজাল্ট হাতে পাওয়ার পরপরই তিনি একদম ইন্ডির সঙ্গে রয়েছেন, তিনি পাশে রয়েছেন। এর আগে যাই বলুন না কেন, এখন যেটা বললাম আমি, যে প্রত্যেকেই বলছেন ইন্ডির যে বিপুল সংখ্যক শরিকগণ যারা দূরে ছিলেন, কাছে ছিলেন, মাঝে ছিলেন, পাশে ছিলেন, হোয়াট এভার, তারা সবাই বলছেন আমি আছি স্যার, আমি থাকছি স্যার। নিঃসন্দেহে এই জায়গা থেকে এই সমীকরণগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা পড়ছে, কারণ রাজ্য, ইন্ডিভিজুয়াল রাজ্য নিয়ে আর আলোচনার থেকেও কোথাও সব থেকে বড় আলোচনার জায়গা, সে সমস্ত আলোচনাকে ছাপিয়ে গেছে এই মুহূর্তে দেশ নিয়ে আলোচনা। দেশের গদিতে কারা বসছে, দেশের গদিতে বসার পরও কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদের, কারণে যেহেতু বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই, সেক্ষেত্রে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কোন কোন বিষয়, কোন কোন ভয়কে বুকে নিয়ে এগোতে হবে, কোন কোন স্টেপ মেপে ঝুপে ফেলতে হবে। একটু ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক হলে কোনো শরিক যদি বলে কি আমি চললাম টাটা বাই বাই,
তাহলে কোন জায়গায় সমীকরণটা দাঁড়াবে জানা খুব প্রয়োজন, কারণ বিষয়টা গোটা দেশের। আর কোনো একটা রাজনৈতিক দলের কাঁধে নিশ্চিন্তে ভরসা করে বসার মতো অঙ্ক আমাদের সামনে নেই। চলুন অঙ্ক নিয়ে যখন কথা হচ্ছে, আমি আমার অতিথিদের কাছে আসার আগে একটুখানি অঙ্কটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে অঙ্ক নিয়ে এত আলোচনা চলছে, গতকাল থেকে চুলচেরা বিশ্লেষণ চলছে, যোগ বিয়োগ গুণ ভাগ চলছে, সেই অঙ্কটা একটুখানি বুঝে নেওয়া যাক। আসলে অঙ্কটা কোথায় সেটা বুঝে নেওয়া দরকার, খুব স্পষ্ট। যেখান থেকে শুরু করতে হবে আমাকে, যে লোকসভায় মোট আসন কটা। চলুন দেখা যাক। লোকসভায় মোট আসন হচ্ছে 543টা। এই 543টা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 272। 543 আসনের মধ্যে ম্যাজিক ফিগার রয়েছে 272। এর মধ্যে বিজেপি একা পেয়েছে 240টা। তার সঙ্গে সঙ্গে এনডিএ, এই যে বলছি আমরা যে এনডিএ পেয়েছে 293, এই 293 এর মধ্যে রয়েছেটা কারা কারা এবং কোন কোন জায়গায় কোন সেরকম টার্মস অ্যান্ড কন্ডিশন চলে এলে এখান থেকে কেউ সরে যেতে পারে বা বিয়োগ হতে পারে, এখান থেকে অন্য কোনো সমীকরণ তৈরি হতে পারে। যোগের দিক আমি যাচ্ছি না, কারণ জানি না যে কারা এনডিএতে নতুন করে জয়েন করতে পারে, কিন্তু এই মুহূর্তে যে সিচুয়েশন রয়েছে যদি সেখান থেকে আমাকে হিসেব করতে হয়, তাহলে বিজেপি একা পেয়েছে 240। এর সঙ্গে বাকি যারা রয়েছেন শরিকরা, টিডিপি 16টা, জেডিইউ 12, জেডিএস 2, এনসিপি 1, জেএসপি 2, এইচএম হাম 1 এবং আরএলডি 2। এবং এই যে ম্যাজিক ফিগার 272, বিজেপির একা কটা? 240। অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে বিজেপি পিছিয়ে রয়েছে 32টা আসনে। অর্থাৎ 32 জন সাংসদ তার দরকার ছিল আরও, যদি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হতো বিজেপিকে, সেটা হয়নি। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে জেডিইউ এবং টিডিপি, আমি আবারও বলছি ভালো করে মন দিয়ে দেখুন, এই 12 এবং 16 যদি কোনো কারণে সরে যায় তাহলে আরও 28টা সেখান থেকে কিন্তু সরে যাবে। অর্থাৎ যে ছবিতে দাঁড়িয়েছে এই মুহূর্তে, যে এই তেলুগু দেশম পার্টি এবং জেডিইউ যাদের কাছে এই সংখ্যাগুলো রয়েছে, এটা যদি দুম করে এখান থেকে সরে যায় তাহলে কিন্তু সেখান থেকে 28টা সরে যাবে, তাহলে কিন্তু হয়ে যাবে 265। এবং সেই জায়গায় তাহলে কিন্তু ম্যাজিক ফিগার থাকবে না, আর ম্যাজিক ফিগার থেকে 7টা সিট কমে যাবে। অন্যদিকে এই যদি আমি একটা এনডিএর আসনের ছবিটা স্পষ্ট করি এবং ম্যাজিক ফিগারটা জিনিসটাকে দেখিয়ে, যেটা আমি বলছিলাম যে ম্যাজিক ফিগার হচ্ছে আসল, এখানে কত কি আসছে যাচ্ছে, অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে, বিয়োগ হচ্ছে, গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাজিক ফিগারটা। এবার চলুন দেখা যাক যারা এই মুহূর্তে কোমর বেঁধে নেমে পড়েছে, অর্থাৎ সেই ইন্ডি জোট, একসঙ্গে 27টা রাজনৈতিক দল, তারা কিসের জন্য, কোন উদ্দেশ্যে, কোন সমীকরণকে সামনে দেখে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমি আমার টিমকে বলবো এবার একটুখানি ইন্ডি জোটের সমীকরণটাকে সামনে তুলে ধরতে। ইন্ডি জোট যারা ইতিমধ্যেই কোমর বেঁধে রয়েছে, ঠিক তাদের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে, ম্যাজিক ফিগারের থেকে কোথায় কে কম জায়গায় রয়েছে। ইন্ডি জোটের ক্ষেত্রে নিঃসন্দেহে আমরা নজরে রাখবো, যেখানে দেখুন ইন্ডি জোটের হাতে 232টা আসন আছে। আমি টিমকে বলবো দেওয়ার জন্য ইন্ডি জোটের যদি গ্রাফিক্সটা থাকে সেই গ্রাফিক্সের দিকে নজর রাখবো আমরা, যেখানে 232টা আসন রয়েছে ইন্ডি জোটের হাতে। এই যে ইন্ডি জোট পেয়ে গেছি বলতে বলতে। ম্যাজিক ফিগার কত আগেই বলেছি 272, ইন্ডি জোটের হাতে রয়েছে 232। অর্থাৎ 232 থেকে 272-এ যাওয়ার জন্য অনেকটা 40টা আসনের দরকার হবে। 40টা আসন এক্সট্রা করে কোত্থেকে আসবে, কারণ ওখানে যে টিডিপি রয়েছে এবং যেখানে বললাম জেডিইউ এবং টিডিপির কাছে, তাদের কাছে তো রয়েছে মাত্র 28টা, কিন্তু কম কত রয়েছে 40টা। একদম গৃহিণীর মতো যদি হিসেব করতে হয় যে আমার হাতে দরকার হচ্ছে 40, কিন্তু যদি আমি কোথাও থেকে এদিক ওদিক থেকে ভাঙাতেও পারি তাহলেও আমি 28টা খুব জোর ভাঙিয়ে আনতে পারবো। বাকি কি হবে? 40 থেকে যদি 28 বাদ যায় তার মানে রয়েছে আরও 12খানা কম। সেই 12টা কিভাবে ম্যানেজ হতে পারে বললে চলবে না, যেখানে আদার্স রয়েছে। কিন্তু গোটা যদি আমি দেখি যে লোকসভা ভোটের নির্বাচনে, সেক্ষেত্রে আদার্স এই অন্যান্য রাজনৈতিক দল সেখানে রয়েছে কিন্তু 18টা।
দরকার কত আমার? 12টা। যদি আমি ভাঙিয়ে আনতে পারি আর কি, যদি আমি এনডিএকে ভাঙাতে পারি, তাহলে মোটামুটি একটা আরও একে রয়েছে 27টা রাজনৈতিক দল, অতএব আরও দুখানা রাজনৈতিক দল হলো 29টা। এবার আদার্স থেকে যদি আরও কিছু রাজনৈতিক দলকে ভাঙিয়ে আনা যায়, তবে গিয়ে মোটামুটি একটা 30-32টা দল মিলে একটা ম্যাজিক ফিগারে আসার চেষ্টা করতে পারে। আমি একবার ঝট করে ইন্ডিটা দেখাতে বলবো আমার টিমকে, আদার্স তো রয়েছে, ইন্ডির একবার ইকুয়েশনটা ঝপ করে দেখাতে বলবো। ইন্ডির ইকুয়েশনে এটা এনডিএর ইকুয়েশন, আমি ইন্ডির ইকুয়েশনটা একবার দেখাতে বলবো আমার টিমকে, যে যদি সত্যি সত্যি সেই ইকুয়েশনগুলো কাজ করে তাহলে কিন্তু অনেক এদিক ওদিক প্লাস মাইনাস হতে পারে। ইন্ডি যেটার ইকুয়েশন, ইয়েস এবার দিয়ে দিয়েছে 232, যার মধ্যে দেখুন কংগ্রেস একা রয়েছে 99টা কংগ্রেসের একার কাছে। এসপি রয়েছে 37টা, এসপি নিঃসন্দেহে এবার অসাধারণ রেজাল্ট করেছে। টিএমসি রয়েছে এর মধ্যে, যে টিএমসি আগে থেকে থাকবো কি থাকবো না একটা এদিক ওদিক মানে কুমির তোমার জলকে নেমেছি টাইপের একটা খেলা করছিল, কিন্তু এবার তারা নিশ্চিত, কারণ তারাও বুঝে গেছে যেহেতু বাংলা থেকে বিপুল জনাদেশ পেয়েছে, এবার ইন্ডির হাত ধরাটাই মঙ্গল শ্রেয়। টিএমসি রয়েছে এখানে 29, এসপি রয়েছে 37, আরজেডি রয়েছে 4, সিপিআই রয়েছে 4 এবং এনসিপি রয়েছে 8। অতএব এই ওভারঅল সমীকরণ থেকে সত্যি সত্যি কেন এগুলো আলোচনা করার প্রয়োজনীয়তা পড়ছে আমার মনে হয় এবার সবার কাছে স্পষ্ট। নিঃসন্দেহে এনডিএ শরিকরা এক জায়গায় এসছেন, তারা বৈঠক করছেন, তারা মিটিং করছেন এবং তারা রাষ্ট্রপতির কাছেও নাকি যাবেন, কিন্তু তারপরও কিছু ওই কিন্তু তবে যদিও এই বিষয়গুলো থেকে যায়। আমি সরাসরি চলে আসবো অতিথিদের কাছে, যারা যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে। রয়েছেন অধ্যাপক শুভজিৎ নস্কর, রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াইক, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা এবং রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে।